আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে একটি লেখার পৃষ্ঠা ওপেন করা আছে। তো এই লেখার যে পৃষ্ঠাটা আছে এটাকে আমরা যদি দেখে দেখে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করি তাহলে আমাদের ন্যূনতম 30 মিনিট সময় লাগবে। এই লেখাটাকে আপনি যদি অনলাইনের মাধ্যমে কনভার্ট করে নেন তাহলে দেখবেন মাত্র কয়েক মিনিটেই আপনি এই লেখাটাকে সম্পূর্ণ হুবহু আপনি কনভার্ট করে নিতে পারবেন। তো আমরা এখন দেখব কিভাবে এই লেখাটাকে অনলাইনে আমরা কনভার্ট করব। তো আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পরে আমি আমার ডেস্কটপ থেকে একটি ওয়েব ব্রাউজার ওপেন করব। তো আমি এখানে গুগল ক্রোমে যে ওয়েব ব্রাউজারটি আছে আমি এটাকে ওপেন করলাম। তো এখন ওপেন করার পরে এখানে যে এই ইন্টারফেসটি শু করেছে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে এসে গুগলের নিচে একটি সার্চ বার আছে। তো আমি এখানে আপনি যদি একবারে আপনার রাইট দিকে দেখেন দুইটা অপশন আছে। এখানে দেখুন ভয়েসের মতো একটা অপশন আছে, এটা হচ্ছে সার্চ বাই ভয়েস। পাশে একটি অপশন আছে সার্চ বাই ইমেজ। তা আমি সর্বপ্রথম এখানে সার্চ বাই ইমেজে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে অপশনটি শু করেছে ড্রাগ অ্যান্ড ইমেজ হেয়ার অর আপলোড এ ফাইল, তা আমি এখানে আপলোড এ ফাইলে যদি এখন ক্লিক দিই দেখুন আমার যে ডকুমেন্টটি আছে এটা এখন আপলোড করার জন্য অপশন আসবে। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম, করার পরে আমি যেখানে ইমেজটা সেভ আছে সেখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করে ওপেন করলাম। ইমেজটা সম্পূর্ণ আমার এখানে আপলোড হয়ে ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর এখানে নিচে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, চার্জ আছে, ট্যাক্স আছে, ট্রান্সলেট আছে। তো আমি এখান থেকে ট্যাক্স ক্লিক দিব সর্বপ্রথম এই ইমেজটার। দেওয়ার পরে এখানে রাইট পাশে এসে আপনি যদি দেখেন সিলেক্ট অল ট্যাক্স, তা আমি যদি সিলেক্ট অল ট্যাক্সে ক্লিক দিই তাহলে দেখুন এখানে সবগুলো ট্যাক্স অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এবং উপরে আপনি দেখুন একদম সবার প্রথমে আমার যেই অপশনটা এসেছে যে লেখাগুলি আছে এটা অটোমেটিক এখানে ট্রান্সলেট হয়ে গেছে। হওয়ার পর এখান থেকে আপনি নিচে দেখুন কপি ট্যাক্স লেখা আছে, তো আমি এখান থেকে কপি ট্যাক্স নিব। নেওয়ার পরে এটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করার পরে এখান থেকে আমি একটি নতুন ওয়ার্ড ফাইল ওপেন করব, অর্থাৎ ওয়ার্ড ফাইলের যে নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ সেটা আমি ওপেন করব। করার পরে এখানে আমি এই লেখাটাকে এখন আমি পেস্ট করে দিব। দেখুন সম্পূর্ণ লেখাটা এখানে পেস্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেখাটা এখানে আমি কনভার্ট করে কপি করে নিয়ে এসেছি। এখন আপনি যেই কাজটি করতে হবে, ধরুন এখানে আপনি এই লেখাটা মিডলে থাকার কথা আপনি এখানে রাখবেন, যে লেখাটা যেখানে যাওয়ার কথা সেখানে আপনি নেবেন আর একটু কাটছাট করবেন, যেই লাইনে এটা ঠিক করার আপনি শুধু এটাকে ঠিক করবেন আর আপনার ইচ্ছামতো এটাকে আপনি প্রিন্ট করে দিতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে শর্টকাটে এই লেখাটাকে কনভার্ট করে এখানে নিয়ে এসেছি। তো ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।